হু হো হি হো হা হু হো হু হি। এসে গেছে এসে গেছে। এবার জুটো আর এই ক্যারাটের এমন প্যাঁচ দেবো না, বুঝতে পারবে। এই তুই কোথায় যাচ্ছিস? তুই কোথায় যাচ্ছিস? তুই কি কোনো অপরাধ করেছিস? তুই তো কোনো অপরাধ করিসনি, অপরাধ করেছে ওরা। লড়াইয়ের মাঠ ছেড়ে তুই কেন চলে যাবি? এক পায়ে এগুলো কিন্তু ওই জুডোর প্যাঁচ আর ক্যারাটের প্যাঁচে একবার নাস্তার মূল করে দেবো। কোনো মহিলা ফহিলাকে আমি মারবো না। কে মহিলা কার মহিলা সব কিচ্ছু আমি দেখতে পারবো না। আমার দরকার নিয়ে সমস্ত দরকার। আমার ফুটবলকে যারা অপমান করেছে তাদের আমি এখানে ঢুকতে দেবো না। আমার ফুটবল যাবে না। কাকাবাবু, পূজার সময় এসেছে কাকাবাবু, আপনি আমাদের সঙ্গে এরকম ব্যবহার করবেন কাকাবাবু? কি করছেন, এসব কি চালাচ্ছেন? আমি কাউন্টার কথা বলি। আমি একটা কথা বলি। কি বল? দেখুন, আপনি তো আমাদের সঙ্গে আগে কি মিষ্টি করে সুন্দর করে কথা বলতেন, তা এখন একদম কথা বলছেন না কেন? দেখুন, আমি তো এবারের জামাই, আমার কিচ্ছু যে আসে না কি হলো না হলো। দেখছেন ব্যথা লাগবে আমার, আমি ক্যারেটে থামি, একটু আমার কথাটা শুনুন না। তোমরা সবাই আমার শত্রুপক্ষ, তোমাদের সঙ্গে কথা বলতে যাবো কেন? তোমরা আমার ফুটবলকে অপমান করেছো, তাকে আঘাত দিয়েছো, সুতরাং তোমাদের সঙ্গে আমি কোনো কথা বলবো না। যাও। চুপ করুন, একটা চুপ করুন। কি হচ্ছে? বুড়ো বয়সে ভীমরতি হয়েছে, কি হচ্ছে? বুড়ো বয়সে ভীমরতি? শুনুন শুনুন, আমার কথা শুনুন। আপনি আমাদের ক্যারেটে 5 দিন আর যাই দিন, বৌমার সঙ্গে আমি দেখা করতে এসেছি, আমি বৌমার সঙ্গে দেখা করবই করব। না না, একদম না। বৌমার সঙ্গে দেখা করতে পারবেন না। আমি বলছি কি হয়েছে আমার? কি বল? কি 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 বল? কি? আমি মার সাথে একটু কথা বলবো, আমাকে একটু কথা বলতে দাও না কাকা দাদু। বাড়ি চলো না মা, কি করছো তুমি? মা প্লিজ দেখো, আমাদের অন্যায় হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে, তুমি এইভাবে মুখ ঘুরিয়ে থেকো না। মুখ ঘুরিয়ে থাকার কি আছে? সবাই বড় হয়ে গেছো, নিজের মতো করে বাঁচতে শিখে গেছো, এবার নিজেরা নিজেদের মতো থাকো। মা এরকম বলো না। মা তুমি এরকম বলছো? দেখো প্রজাপতির অবস্থাটা দেখো। কি হয়েছে মা? তুমি আমাকে ছেড়ে চলে এসেছো। তুমি বলেছিলে অষ্টমীর দিন আমাকে নতুন জামা কাপড় পরিয়ে চুল বেঁধে সাজিয়ে দেবে, তুমি তো কিছুই করোনি। তুমি আমাকে না বলে না নিয়ে চলে এসেছো। আমি কি করবো মা গো বলো? তুমি জানো আমি কত কেঁদেছি। আমার যে কোনো উপায় ছিল না মা। আমার তো খুব ভুল হয়ে গেছে। আমি তোমার সাথে অন্যায় করেছি, কিন্তু তোমায় আজ খুব সুন্দর লাগছে। এই তো মা কত সুন্দর জামা পরিয়ে দিয়েছে। তুমি তো আর সাজিয়ে দাওনি। আমার ভুল হয়ে গেছে মা, তুমি আমায় ক্ষমা করে দাও। মা মা চলো না মা ফিরে। দেখো কাল থেকে কিচ্ছু খাইনি, খেতে ইচ্ছেও করেনি। আর তার উপর আজকে কাকা দাদু যদি রাগারাগি করে আমাদের এখানে থাকতে না দেয়, আজকেও আমরা কিচ্ছু খাবো না। সীমাদি তো ছুটি নিয়েছে পুজোর জন্য। ঠিক আছে, আমরা না হয় বাইরে থেকে খাবার আনিয়ে খাবো। কিন্তু মা তুমিই তো বারবার বলো বাইরে থেকে খাবার কিনে না খেতে। আমরা কি করবো বলো? মা মা চলো না ফিরে। বাড়িটা তোমাকে ছাড়া পুরো অন্ধকার লাগছে, টেকা যাচ্ছে না ওখানে। আমি আমার মন স্থির করে নিয়েছি, আমি ফিরবো না। আপনার মেয়ের সঙ্গে আমি একটু কথা বলতে চাই আলাদা করে। না, আমার মেয়ে তোমার সঙ্গে কথা বলবে না। ফুটবল আর তার পরিবারের কারোর সঙ্গে আমার মেয়ে কথা বলবে না। তোমরা আমার মেয়ের মনে আঘাত দেবে, আমার মেয়েকে অপমান করবে, আমার মেয়ের মুখে হাসি উড়িয়ে দেবে, আমার মেয়ের চোখে জল এনে দেবে। আমি তোমাদের ক্ষমা করব? কখনো করব না।
আমি একজন কর্ণের, আমি কোনোদিন কোনো অন্যায় করিনি, অন্যায় সহ্যও করবো না। আমার মেয়েকে তোমরা অপমান করবে আর আমি মুখ বুজে সহ্য করে যাব? কেন? ফুটবলে কাকা কি মরে গেছে? আপনি কোজাগরীর অভিভাবক, কোজাগরী আমার স্ত্রী হতে পারে, তার প্রতি আমার অধিকার থাকতে পারে, এটা আপনার বাড়িও, কিন্তু আমি আপনাকে টপকে কোজাগরীর সঙ্গে কথা বলতে চাইছি না। তবে এটাও সত্যি কথা যে আমার কোজাগরীর সঙ্গে কথা বলাটা খুব দরকার, খুবই দরকার। অন্তত মিনিট 5 হলেও দয়া করে অনুমতি দিন। দিদি ভাই চায় কিনা সেটা তো জানতে হবে জামাইবাবু। আমাদের এত বছরের সংসার, এইটুকু দাবি তোমার দিদি ভাইয়ের ওপর আমার থাকতেই পারে। আশা করছি তোমার দিদি ভাই এইটুকু দয়া আমায় করবেন। খোকো বলে দে দয়া করার কোনো ব্যাপার নয়। আমি ওনার মতো মানুষের তুলনায় অযোগ্য, তাই আমি কথা বলতে চাই না। মা প্লিজ প্লিজ মা, চলো না বাড়িতে। এরকম পুজো ঘন্টার দিনে কেউ বাড়ি ছেড়ে চলে আসে বলো? কেউ এই কাজ করে না, কিন্তু তুমি চলে এসেছো। মা প্লিজ চলো। বললাম তো একজন দিয়ে গেল তাই না, আমার ফুটবল না ওই রাস্তায় পড়ে থাকতাম। সেটা যদি হতো তাহলে সবার হাতে আমি হাত করা পরাতাম। হ্যাঁ, জানে না তো। আর হাত করার কি দরকার? এই সমস্ত কুংফু, এই ক্যারাটের প্যাঁচ দিয়ে সকলকে একবার ধর্ষাই করে দিতাম। আমাকে তো চেনে না সবাই। এই খেতে দে। আমরা খেতে আসিনি। তোমরা এখানে খেতে এসছো কি খেতে আসুনি সেটা আমার জানার দরকার নেই। পাহাড় প্রমাণ খাবার আমি এনেছি, খেতে হবে তোমাদের। আর যদি খেতে না চাও লোক ডেকে আনবো, লোক ডেকে এনে তোমাদের হাত পা সব বেঁধে রাখবো, বেঁধে সেইভাবে তোমাদের খাওয়াবো। আর এটাই হবে আমার প্রতিশোধ। ও মা, আর ভালো লাগছে না মা, বাড়ি চলো না প্লিজ, বাড়ি চলো। ও কাকিমা, তুমি বাড়ি ফিরে না গেলে কি করে হবে বলো? সারা বাড়িটা তো অন্ধকার হয়ে আছে। খুব শীঘ্রই আলো ফুটবে মা। এতদিন তোমাদের অভ্যেস হয়ে গেছে তো, তাই অন্ধকার লাগছে। এই অন্ধকার কাটতে বেশি দিন সময় লাগবে না। বৌদি ভাই, তুমি যদি এখন এরকম কথা বলো, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। অনুশ্রী, আমি তোমাকে কত ভালোবাসি তুমি জানো না? আমি তোমাকে ভালোবাসি, আমি সংসারটাকে প্রাণ দিয়ে ভালোবাসি। কি পেলাম? ওই সংসার থেকে আমার মন উঠে গেছে, আর যখন মনই উঠে গেছে তখন আর। আমি তোমার সঙ্গে 2 মিনিট কথা বলতে চাই কোজাগরী, 2 মিনিট। আমার তো তোমার সঙ্গে কোনো কথা নেই। তোমার না থাকতে পারে, আমার আছে। আমাদের এতদিনের সংসার, 3 ছেলে মেয়ের বাবা মা আমরা। আমাদের 2 মিনিটের কথা থাকতে পারে না? তোমার ইচ্ছের উপর আমি জোর করতে পারবো না। তুমি যদি না যেতে চাও আমাদের সঙ্গে, আমি তোমাকে জোর করতে পারবো না। কিন্তু কিছু প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। আমার এই প্রশ্নগুলোর উত্তর চাই। কেন, আমার মেয়ে কি পরীক্ষা দিতে এসছে নাকি যে উত্তর দিতে হবে? কোনো উত্তর আমার মেয়ে দেবে না। কোজাগরী, আমি তোমার উত্তরের অপেক্ষায় আছি। আমার সঙ্গে কথা বলার পর যদি তোমার মনে হয় তারপরেও তুমি বাড়ি না যেতে চাও, আমি কিন্তু এখানেই থাকবো। হ্যাঁ, কার হুকুমে? আমি কোজাগরীর স্বামী এবং আপনার বাড়ির জামাই। সুতরাং এতগুলো অধিকার থাকতে আমাকে আবার নতুন করে কি অধিকার প্রতিষ্ঠা করতে হবে? আপনারা কি করেছেন বলুন তো জামাইবাবু? দিদি এত বছর কখনো সংসার ছেড়ে আসেনি, কিছুই বুঝতে পারছি না। এত বছর পর দিদিকে এটা করতে হলো কেন? ভুল করেছি, অন্যায় করেছি। তোমার দিদিকে শাসন করতে গিয়ে অন্যায়ভাবে শাসন করে ফেলেছি। ভালোবাসা